রাম রাম দোস্ত। তো আমরা এখন আছি ঝাড়খণ্ডের ভেতরে। তো কালকে যে মন্দিরে ছিলাম আমরা সেই মন্দিরেই, আর এখানেই ছিলাম। এখানে আমাদের তেল লাগিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা উঠেই গলা একটু খারাপ আছে। আর এই যে ট্রেনের উপরের ব্যাক কভার, তো এই জলে ভিজে গেছে, তো এটা পরিষ্কার করছিলাম। আর তো এক্ষুনি আমরা বেরোবো এখান থেকে। এখন 8টার মতো বাজে। সকালবেলা খুব কুয়াশা ছিল এদিকটা, এখনও দেখতে পাচ্ছেন যে কুয়াশা আছে বাইরে হালকা হালকা। তো এখন হালকা একটু সূর্য উঠেছে। তো আমরা হাত মুখ ধুয়ে এসেছি পাশে টোল থেকে। তো এবার বেরোবো, একটু বাদে আমরা বেরোবো। এই যে দাদা এদিকে ব্যাগটা গোছাচ্ছে, তো এটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বেরোবো আমরা। তো কালকে এই দাদার দোকানে খাবার খাচ্ছিলাম, তো এই হেলমেট রেখে গিয়েছিলাম সন্ধেবেলা। তো দাদার ছেলের শরীর খারাপ, তো দাদাকে এখন সেই বাড়ি এখান থেকে 7 কিলোমিটার দূরে। তো দাদা এসে আমার হেলমেট আবার দিয়ে গেছে। এই যে দাদার বাইক এখানে, তো দোকান খুলে দাদা আমাকে হেলমেট আবার দিয়ে গেছে। তো দাদাকে অনেক ধন্যবাদ। আর ঠিক আছে, দাদার এখানে খাবারটা খুব ভালো। দাদা কিছু বলবেন? না না না, কিছু বলবো না। এটা ধন্যবাদ, এটা আমার কর্তব্য ছিল, এটা আমি করে দিলাম। শুভ কাজে যাচ্ছেন আপনি, শুভ কাজে কাজ করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো সাইকেলে চলে এসছে এখন, ওই দাদাই ছেড়ে দিয়েছে আমাদেরকে। তো এই যে সাইকেল প্যাকিং করে এখানে রেখে দিয়েছিলাম। আর এই যে সেই মন্দিরটা এখানে আছে। তো তো চলো এখন আগে যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, এখন 9:30 বেশি বাজে। তো আমরা এখন বেরোচ্ছি। এখন আমার সাথে সকালবেলা উঠেই প্রথম চা আর বিস্কুট খাচ্ছি। এই যে সাইকেল দাঁড় করে দিয়েছে এখানে। তো চা খেয়ে বিস্কুট খেয়ে বেরোবো এক্ষুনি আবার। আমার পাশেই থাকে। চা কেমন লাগছে? চাটা খুব ভালো লাগছে। जब अयोध्या जाइए হ্যাঁ, সামনে কতটা উঁচু একটু দেখুন। এই উপরে উঠতে হবে হেঁটে, বাবা। কেমন লাগছে? সেই মজা, সেই মজা। সেই স্বাদ। বহুত দূর রাস্তা। উঠি আছিলি আমরা, তারপরে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম সাইকেল চালিয়ে। তো এই দাদাটার মার্বেলের দোকান, তো আমাদেরকে ডেকে চা কফি খাওয়ালো, আরও অনেক কিছু খাওয়ালো। অনেকক্ষণ গল্প টল্প করে আমরা তো সাইকেল নিয়ে এখনও হাঁটছি আমরা রাস্তায়। খুব কষ্ট হচ্ছে এই যে সাইকেল। এই ব্রিজের উপরে উঠছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আমাদের সাথে একটা দাদা অ্যাড হয়ে গেছে এই যে। জয় শ্রীরাম। তো 3জন মিলে যাচ্ছি প্রভু শ্রীরামের দর্শন নিতে। সবাই বলো জয় শ্রীরাম। আর রাস্তা দেখুন সবাই মিলে, কত সুন্দর রাস্তা। এই রাস্তা এঁকে বেঁকে যাচ্ছে, খুব ভালো লাগছে এই রাস্তা। ঝাড়খণ্ডের রাস্তা খুব সুন্দর রাস্তা। একটা বড় পাহাড় এসছে। ভিউটাও খুব ভালো, এদিকটা ভিউটা। জয় শ্রীরাম।
আমরা সকাল থেকে চান করিনি, আর এখন 4:30 বাজে। তো এখানে চান করার জন্য দাঁড়িয়ে কথা বলছি। পাশে একটা মন্দির দেখতে পেয়েছি, তো সেখানে চান করতে যাবো কিনা তাই ভাবছি। তো দাদা বললো ওখানে যেয়ে চানটা করে নিই। তো আমরা সারাদিন চান করিনি এখনো। তাই এই যে 3জন সাইকেল, এটা আমার জামাইবাবু, একটা দাদা আসাম থেকে এসছে, তার সাথে রাস্তায় দেখা হয়েছে। আর এখানে এসে এই যে হনুমানজির মন্দির, হনুমানজির মন্দির। তো এখানেই এখন চান টান করে বেরোবো। এই যে কল আছে এখানে, এই কলে চান টান করেই বেরোবো। তো আমাদের রাতে থাকার ব্যবস্থা এখানে আমরা করে নিয়েছি। এটা একটা আশ্রম, তো এই আশ্রমের ভেতরে আমাদের থাকার ব্যবস্থা 3 জনে হয়ে গেছে। আর এখানে খাবার দাবার সব কিছু আশ্রম থেকেই দিয়ে দেবে। তো রাতে আজকে এখানেই থাকবো, কাল সকাল সকাল বেরিয়ে যাবো, কেননা আগে খুব ফাঁকা জায়গা বলছে, তো আগে যে থাকতে পারবো না। তাই ওদিক দিয়ে যে হনুমান মন্দিরে চান করলাম, ওই মন্দির থেকেই বললো যেখানে একটা আশ্রম আছে, আশ্রমে যে থাকো, ওখানেই অনেক ভালো জায়গা আছে থাকার। তো তাই জন্য আশ্রম পর্যন্ত চলে এসেছি। তো চলো এখন আশ্রমের ভেতরে যেয়ে দেখছি।